Welcome to Sci Nova, where learning becomes an adventure. Let's learn with fun. Learn with Sci Nova. হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল স্কাই নোভা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু হয়তো এক মাস পর থেকে অনেকে একটু ভালো থাকবে, অনেকে একটু খারাপ থাকবে। কেন? কারণ আমাদের কিন্তু সেকেন্ড সেমেটিভ ইভলিউশন চালু হয়েছে, তাই তো? তো সেকেন্ড সেমেটিভ যে ইভলিউশন সেটা কিন্তু আমাদের অলমোস্ট সবারই আগস্টের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক থেকে চালু হয়ে যাবে। তো এই সেকেন্ড সেমেটিভ ইভলিউশন আমাদের কেমন যাবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? শুধুমাত্র আমরা কি পড়েছি তার উপর? না। কেন? কারণ যদি সেটাই হতো তাহলে ইউটিউবের বুকে এত ফ্রি লেকচার্স অ্যাভেলেবেল রয়েছে, তাহলে তো সবার ভালো মার্কস পাওয়ার কথা, কিন্তু সবাই কি পায়? পায় না। তার কারণ কি? তাহলে আমি তোমাকে যদি একটু ব্যাক কোয়েশ্চেন করি, কি কোয়েশ্চেন করি? আমি তোমাকে যদি বলি যে একটা ভালো নাম্বার পেতে গেলে কি কাজে লাগে? শুধুমাত্র পড়তে হলেই হবে? না। তাহলে আমি বলবো যে আমরা প্রথমে স্টেপে কিন্তু করি সবসময় লার্নিং, অর্থাৎ প্রথমে কিন্তু আমরা কোনো একটা জিনিস শিখি। শেখার পর কি করি? তার প্র্যাকটিস করি। তুমি প্রথম দিন আমার ভিডিও লেকচার থেকে কিছু একটা জিনিস শিখলে, তারপর আমি তার কি বলি? তার একটা ডেইলি প্র্যাকটিস কোয়েশ্চেনের শিট আমি দিই, সেই শিটটা তোমাদেরকে সলভ করতে বলি, তাই তো? তাহলে এই যে আমরা শিটটাকে সলভ করছি, তখন কি হচ্ছে? আমরা কিন্তু যে জিনিসটা শিখলাম, পড়লাম, জানলাম, সেই জিনিসটাকে এবার এক্সিকিউট করবো। আমরা দেখবো যে প্রশ্নটা পড়ার পর আমি সেটাকে নামাতে পারছি কিনা, আমি একটা নিউমেরিক্যাল ক্র্যাক করতে পারছি কিনা, আমি একটা প্রশ্ন পড়ে তার কি উত্তর লিখতে হবে সেটা গুছিয়ে লিখতে পারছি কিনা। এই জিনিসগুলো আমাদেরকে টেস্ট করতে হয়। এবং তারপরে এই দুটো স্টেজ হয়ে গেলেই কি হয়ে যাবে? না। তারপরে একটা ফাইনাল স্টেজ থাকে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই স্টেজটা ল্যাক করার জন্যই কিন্তু অনেক স্টুডেন্টের মার্কস অনেক কম হয়ে যায় একই পরিমাণ খাটার পরেও, আর অনেক স্টুডেন্টের কিন্তু মার্কস অনেক বেশি হয়। কি সেটা? সেটা হচ্ছে টেস্টিং ফেজ। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। কেন আমরা ফার্স্ট সেমেটিভ, সেকেন্ড সেমেটিভ, তারপর মক টেস্ট, তারপর কিন্তু ফাইনালি গিয়ে আমাদের কি করি? তারপর ফাইনালি গিয়ে কিন্তু আমরা আমাদের মাধ্যমিক পরীক্ষা দিই। কেন? তিনটে ধাপ মাঝখানে আবার আনার কি দরকার ছিল? ফাইনালি গিয়ে একটা পরীক্ষা দিয়ে দিতাম, তাই তো? এরকম তো মনে হয় না? তাহলে আমরা এই টেস্টিংটা কিন্তু এই কারণেই করছি, যাতে কিন্তু আমরা এই তিনবার ধাপে ধাপে কিন্তু বিভিন্ন আমাদের ভাগে ভাগে আমরা বিভিন্ন সিলেবাসগুলোকে পড়ার পর বুঝতে পারি যে সেই সিলেবাসটা আমরা কিন্তু পরীক্ষায় যখন প্রশ্ন পাবো, সেই প্রশ্ন দেখে আমরা গুছিয়ে কিন্তু সময়ের মধ্যে জিনিসগুলোকে লিখতে পারছি কিনা। কারণ আলটিমেটলি তুমি কতটা জানো সেটার কিন্তু ভাইভা বা ইন্টারভিউ হতে চলছে না, বরং তুমি খাতায় সেটাকে কত ভালোভাবে রিপ্রেজেন্ট করছো সেটা দেখে কিন্তু একজন শিক্ষক তোমার নাম্বার বসাবেন, এবং সেই নাম্বারটাই কিন্তু তোমার মাধ্যমিকের ফলাফল হয়ে দাঁড়াবে, তাই তো? তাহলে আমাদেরকে কি দরকার? আমাদেরকে দরকার কিন্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানের মধ্যে নিজেদেরকে প্রস্তুত করা, যাতে আমরা যে জিনিসগুলো জানলাম, শিখলাম, বুঝলাম, সেই জিনিসগুলোকে আমরা পেপারে নামাতে পারি, তাই তো? এটাই তো আমাদের মূল লক্ষ্য। তাহলে আমাদের কিন্তু সাকসেস তখনই পাবো যখন কিন্তু আমাদের লার্নিং, প্র্যাকটিস এবং টেস্টিং এই তিনটে ফেজই কিন্তু কমপ্লিট হবে। তো ইউটিউবে লার্নিং এবং প্র্যাকটিস দুটোই তোমরা কম বেশি কিন্তু পেয়ে যাও। প্র্যাকটিসটা একটু কম পাও, বাট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সেটা অবশ্যই তোমাদেরকে দিয়েছি। আমি যে প্রত্যেকটা লেকচার তোমাদেরকে করাই সেগুলো ডিটেলস আমি পড়াই, তাতে তোমাদেরকে প্রত্যেকটা কনসেপচুয়াল জিনিস বোঝানো হয় ভালো করে, তার থিওরি দেওয়া হয়, তার নোটসও প্রোভাইড করে দেওয়া হয়, এবং তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা লেকচার ওয়াইজ আমি ডেলি প্র্যাকটিস কোশ্চেনের শিটও দিই। তোমরা যারা বিভিন্ন পেইড ব্যাচে পড়ো তারাও কিন্তু সেই শিটগুলো আশা করি পাও, এবং তোমরা আশা করি সেই জিনিসগুলোকে কিন্তু সলভ করো। পাও তো সবাই অনেক কিছু, কিন্তু সলভ করো কি? সলভ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে কিন্তু আমাদের যেটা ল্যাক করে সেটা হচ্ছে টেস্টিং। আর এই টেস্টিংটা কিন্তু তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি ফ্রি অফ কস্ট, কোনো টাকা দিতে হবে না। কেবলমাত্র তোমাদেরকে কনসিস্টেন্সি রাখতে হবে, তোমাদেরকে জাস্ট পার্টিসিপেশন দেখাতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে একটা স্কেডিউল দিচ্ছি, যে স্কেডিউল ওয়াইজ কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও প্রি রেকর্ডেড থাকবে, টেস্ট পেপার একদম টাইমে চলে যাবে, কারণ এইগুলো কিন্তু আমার যে পার্সোনাল টিউশন ব্যাচ, সেই টিউশন ব্যাচে কিন্তু তার স্কেডিউল ওয়াইজ আমি এগুলোকে বানিয়েছি, ঠিক আছে? তাই আমার টিউশন ব্যাচে যারা আমার কাছে পড়ে তারাও কিন্তু যে টাইমে এই পরীক্ষাগুলো দেবে বা যে স্কেডিউল ওয়াইজ এই পরীক্ষাগুলো দেবে, তোমরাও কিন্তু সেই পেপারগুলোকেই পেতে চলেছো, ঠিক আছে? আর আমি একটা কথা বলে দিই, এই পেপারগুলোকে তোমরা যদি অ্যাটেম্প্ট করো ভালো করে, যে প্রশ্নগুলো পারছো না সেগুলোকে একবার আয়ত্ত করে ফেলো, তাহলে কিন্তু যখন তোমরা তোমাদের স্কুলে আগস্টের ফার্স্ট উইক, সেকেন্ড উইক, যেদিনই পরীক্ষা হোক, সেদিন প্রশ্ন সলভ করতে বসে দেখবে প্রশ্নগুলোতে যেন চেনা, মনে হবে যেন আমি পেপার বানিয়েছি, কারণ 95% পেপার দেখবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা পাবে, ঠিক আছে? তাহলে এইটুকু গ্যারেন্টি দিয়ে কিন্তু আমি এই টেস্ট সিরিজটা তোমাকে সলভ করতে বলছি, যাতে তোমরা এটা যদি পার্টিসিপেট করো তাহলে আলটিমেটলি কিন্তু এগুলো তোমার লাভ, ঠিক আছে? তাহলে চলো দেখে নিই যে আমাদের সিলেবাস কিভাবে আমরা ডিফাইন করেছি। দেখো, আমাদের যে প্রথম চ্যাপ্টার আমরা রাখছি সেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ। খুবই ইজি একটা চ্যাপ্টার, ঠিক আছে? যদি কমন প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করো, আমি বারবার একটা প্রশ্ন সবাইকে কমন বলি, সেটা কি? সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে কিন্তু একক জিজ্ঞাসা করে, অলমোস্ট 99% পেপারে কিন্তু একক জিজ্ঞাসা করে। তিনটে একক, একটা হচ্ছে পরিবাহিতাঙ্কের একক, ঠিক আছে? তাপের পরিবাহিতাঙ্ক, একটা হচ্ছে তাপীয় রোধের একক, আর একটা হচ্ছে নামের শেষে যদি প্রসারণ গুণাঙ্ক থাকে তাহলে তার একক কি। আমি বারবার বলেছি, শর্টস বানিয়ে দিয়েছি, সবকিছু করে দিয়েছি। এই প্রশ্নটা কিন্তু 99% স্কুল পেপারে পেয়ে যাবে, ঠিক আছে? মাধ্যমিকও পাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে জুলাইয়ের 5 তারিখে কিন্তু আমাদের এই প্রশ্নটা হবে। এর সাজেশনও দিয়ে দিয়েছি, সেটাও দেখতে পারো। ডিটেলসে পড়ানো আছে, সেটাও দেখতে পারো। সমস্ত কিছু কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। কিছু চ্যাপ্টার এখনো বাকি আছে, আমি ট্রাই করছি অ্যাসাপ সেটাকে কমপ্লিট করার, ঠিক আছে? অ্যাসাপ মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে? জেনজি টার্ম, আমিও জেনজি তো।
আচ্ছা, তারপর হচ্ছে জলতড়িৎ, ঠিক আছে, জলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি, ঠিক আছে, এটা আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কিছুটা বাকি আছে, বাট এর মেজর যে পোর্শন সেই মেজর পোর্শন আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অঙ্কও কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের জুলাই 9 তারিখে কিন্তু এটা আমাদের কমপ্লিট হবে, ঠিক আছে, মানে এর পরীক্ষা হবে। আচ্ছা, টাইম আমি বলে দিই, টাইম হবে হচ্ছে আমাদের 12টার সময়, দুপুর 12টার সময় তার পেপার দেওয়া হবে, সেই পেপারটা তোমরা তারপর সলভ করবে, ঠিক আছে। এবার দেখো, আমি যদি বলি যে 12টার পর থেকে আমি নির্দিষ্ট টাইমের মধ্যে বেঁধে দিচ্ছি যে এই টাইমের মধ্যেই তোমাকে পেপার জমা দিতে হবে, তাহলে সেটা সবার পক্ষে পসিবল হবে না, কারণ তোমাদের মধ্যে কারোর এই টাইমে দেখা গেলো কোনোদিন টিউশন থাকলো, কেউ হয়তো স্কুলে যাচ্ছ, তাহলে আমরা কিন্তু এটাকে মেনটেন করতে পারবো না এইভাবে। তো আমি তোমাকে 24 ঘন্টা পুরো টাইম দিয়ে দেবো, তুমি পরের দিন রাত অবধি, দুপুর অবধিও না, তুমি রাত অবধি কিন্তু আমাকে এই কোয়েশ্চেনগুলো সলভ করে তুমি ডক স্ক্যানারে পিডিএফ করবে, পিডিএফ করে আমাকে সেন্ড করতে পারো, ঠিক আছে। এবং সেই পিডিএফটা তুমি আমাকে যদি সেন্ড করো, তাহলে আমি তোমার অ্যান্সার স্ক্রিপ্ট চেক করে দেবো, চেক করে আমি তোমাকে সেই রেসপন্সিভটা পাঠাবো, যেখানে তুমি দেখতে পাবে যে তোমার কি কি ভুল ত্রুটি থাকছে, কিসে কিসে কিন্তু তোমার নাম্বার কাটা যেতে পারে, এই জিনিসগুলো তুমি তাহলে বুঝতে পারবে, একটা অ্যানালাইসিস কিন্তু তোমরা পেয়ে যাবে, সম্পূর্ণটাই ফ্রি অফ কস্ট হবে, কোনো চিন্তা করার দরকার নেই, ঠিক আছে, কোনো হিডেন চার্জেস নেই এখানে। আচ্ছা, এবার আমি যেটা বললাম যে 12টার সময় কিন্তু এই পেপারটা দেওয়া হবে তোমাদেরকে। এবার তুমি যখনই পেপার দিতে বসো, তুমি 12টার সময় দিতে বসো, তুমি 2টোর সময় দিতে বসো, ট্রাই করবে যেন 40 মিনিটের জন্য বরাদ্দ যে সময়, সেই সময়ের মধ্যেই তুমি পেপারটাকে সলভ করো, কারণ এই যে বরাদ্দ সময়ের মধ্যে তুমি এখন পেপারটাকে সলভ করছো, এই অভ্যাসটাই কিন্তু তোমার ফাইনাল যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন স্কুলে বসে দিতে হবে, তার জন্য তোমার অভ্যেস রেডি করবে, তাই তো। তাহলে আজকে থেকেই কিন্তু সেটা আমাকে প্র্যাকটিস করতে হবে, যাতে আমি কিন্তু ঘড়ি ধরে এই পেপারগুলো সলভ করা চালু করি, ঠিক আছে। তাহলে এই কমিটমেন্ট আমি তোমাদের কাছ থেকে চাই, যেটা কিন্তু তোমরা নিজেদের তরফ থেকে সৎভাবে কিন্তু এটা কমিট করবে, ঠিক আছে। আচ্ছা, আর কোথায় পাবে এই পিডিএফগুলো? পিডিএফ কিন্তু পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে জয়েন হতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা পেপার কিন্তু পাবে টেলিগ্রাম চ্যানেলে, এবং আমি একটা ভিডিও করে 12টার সময় কিন্তু আপলোড করে দেবো, যেখানে আমি বলে দেবো যে আজকে এই পরীক্ষা থাকবে এবং তার পেপার তোমরা কিভাবে পাবে, কিভাবে আমাকে পেপারের অ্যান্সার স্ক্রিপ্ট কোন আইডিতে কিভাবে আমাকে ফরওয়ার্ড করতে হবে সেই সব আমি বলে দেবো, ঠিক আছে। তো ভিডিও আসবে 12টার সময়, আর পেপার পেয়ে যাবে 12টা 5-7-এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তারপর রাসায়নিক গণনা আমাদের অলরেডি পুরো ডিটেলসে পড়ানো আছে 4 ঘন্টা, তোমাদের অনেক বেশি রেসপন্স আমি পেয়েছি, ওয়াচ টাইমও অনেক বেশি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা, রেসপন্স অনেক বেটার বাকি ভিডিওর থেকে। তো জুলাই 12তে কিন্তু এই ভিডিওটা, সরি, এই টেস্টটা তোমাদের হবে, ঠিক আছে। এই টেস্টটা কিন্তু তোমাদের জন্য একটা অগ্নি পরীক্ষা, কারণ এই চ্যাপ্টারটা স্টুডেন্টরা খুব ভয় পায়, বাট আমি কিন্তু এই চ্যাপ্টারটা খুব পছন্দ করি, আর আমি চেষ্টা করি যে স্টুডেন্টদের এই চ্যাপ্টারটা যত সম্ভব সোজা করে দেওয়ার, ঠিক আছে। তো আমি দেখবো যে আমার কাছ থেকে যারা পড়েছো বা পড়োনি, তোমাদের এই চ্যাপ্টারটার পরীক্ষা কেমন দাঁড়াচ্ছে, আর তোমরা পরীক্ষার সময় আমি এটাও দেখবো যে কতটা গুছিয়ে কিন্তু উত্তরটা তৈরি করছো। অনেকেই আমরা যখন টিচাররা তাড়াতাড়ি করে দিই যে 200 গ্রাম থেকে আমাদের আসলো 100 গ্রাম, তাহলে 1 গ্রাম থেকে আসলো এত, 50 গ্রাম থেকে আসলো, এরকমভাবে দিচ্ছে না, করে দিচ্ছে। এরকমভাবে তুমি করবে না, তুমি প্রেজেন্টেবল খাতা তৈরি করবে, তুমি লিখবে যে 200 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে এটা তৈরি হলো, তাহলে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে এটা তৈরি হলো, তাহলে 150 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে এটা তৈরি হবে, লাস্টে অতএব দিয়ে লিখবো অতএব 150 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে উৎপন্ন এর পরিমাণ এত গ্রাম। এরকম ভাবে তোমাদেরকে লিখতে হবে, তোমাকে খাতায় প্রেজেন্ট করতে হবে নিজেকে। তোমার মুখ নেই যে আমি এখানে তোমার ফোন নাম্বার দেওয়া আছে আমি ফোন করে নেবো, এটা আমাকে বুঝিয়ে বলতো কি লিখেছিস, এটা কিন্তু আমি করতে পারবো না। তোমাকে কিন্তু এটা ভালো করে গুছিয়ে লিখতে হবে, যাতে তোমার এই লেখাটা পড়েই কিন্তু আমি বুঝতে পারি যে তুমি কি বলতে চাইছো। হাতের লেখা একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবে, গুছিয়ে করবে, কাটাকাটি একদম এরকম ঘিজিমিজি করে কাটবে না, একটা দাগ দিয়ে কাটবে, এরকম বেশ কিছু প্রথা কিন্তু তোমরা মেনটেন করে চলবে, যেগুলো কিন্তু আমরা স্ট্যান্ডার্ড সব টিচাররা বলে থাকি, যাতে তোমাদের পেপার কিন্তু ভালো দাঁড়ায়, ঠিক আছে। তারপর অজৈব রসায়ন হবে 14 তারিখ, এটাও অ্যাগেন এমন একটা চ্যাপ্টার যেটা স্টুডেন্টরা খুবই অপছন্দ করে, বাট আমি চেষ্টা করি যে এই চ্যাপ্টারটাও যতটা সম্ভব স্টুডেন্টদেরকে একটু ইন্টারাকশনের সাথে পড়াতে, যাতে তাদের একটু ভালো লাগে, ঠিক আছে, চেষ্টা করি। এবার এই চ্যাপ্টারের মধ্যে কি রসায়ন আছে, বাট রস কম আছে, ঠিক আছে, কারণ মুখস্থই বেশি করতে হয়, ঠিক আছে। বাট এমন না যে এটা বোঝার কিছু নেই, বোঝার আছে অনেক জিনিস, ঠিক আছে, একটু যদি বুঝে বুঝে পড়া যায় তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা তুলনামূলক কম হেডেকের লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে ধাতুবিদ্যা, ঠিক আছে, ধাতুবিদ্যার পরীক্ষা হবে জুলাই 16-তে, এবং তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষা হবে জুলাই 18-তে, ঠিক আছে। এগুলো হলো আমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, তারপর হবে তোমাদের ফুল টেস্ট, ঠিক আছে। ফুল টেস্টে পুরো সিলেবাস থাকবে, কোন সিলেবাস, এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারের উপর, ঠিক আছে। তাহলে এই সমস্ত চ্যাপ্টার নিয়ে তোমাদের পরীক্ষা হবে কি, তোমাদের ফার্স্ট ফুল সিলেবাস টেস্ট হবে জুলাই 21-এ, তারপর সেকেন্ড ফুল সিলেবাস টেস্ট হবে জুলাই 25-এ, তারপর থার্ড ফুল সিলেবাস টেস্ট হবে তোমাদের 13 জুলাইতে, ঠিক আছে। তাহলে এইটা হবে কিন্তু তোমাদের পুরো রোড ম্যাপ, যেটা তোমাদের আগস্টের আগে কিন্তু তোমাদেরকে পুরো কমপ্লিট একটা টেস্ট সিরিজ কিন্তু প্রোভাইড করা হচ্ছে ফ্রি অফ কস্ট, ঠিক আছে। ফুল মার্কস কত হবে, যেরকম তোমাদের প্যাটার্নে আমাদের সেকেন্ড সামেটিভ ইভলিউশন হওয়ার কথা 40 মার্কসের, যেরকম আইডিয়াল একটা প্যাটার্ন হয় সেই প্যাটার্নেই তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তাই সেইভাবেই কিন্তু প্রিপেয়ার করো। এই পেপারগুলো যদি তুমি ভালো করে প্রত্যেকটা একদম অনেস্টির সাথে সলভ করো, তাহলে আমি কথা দিচ্ছি যে তুমি কিন্তু তোমার পরীক্ষার পেপার যখন স্কুলে বসে অ্যাটেম্প্ট করতে বসবে, তখন আমার কথাই মনে পড়বে যে এই পেপারগুলো হয়তো আমি বানিয়েছি, কারণ 95% পেপার কিন্তু তুমি এর মধ্যে থেকেই কমন পাবে। তোমার যদি কোনো ডাউট থাকে, তুমি জাস্ট একবার 2026 সালের মাধ্যমিকের আগে আমার কিছু দেওয়া
চ্যাপ্টার ওয়াইজ টেস্টগুলোকে চেক করতে পারো এবং দেখবে যে ওই চ্যাপ্টার ওয়াইজ টেস্টগুলোর যে প্রশ্নগুলো ছিল, ইভেন অঙ্কগুলো ছিল, সেই অঙ্কগুলো ম্যাচ করেছে কি করেনি ফাইনাল পরীক্ষার সাথে। ঠিক আছে, আগের বছরও 95%-এর বেশি কিন্তু কমন এসেছিল, এবছরও পাবে। তো এইসব নিয়ে চিন্তা করতে হবে না। যারা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের সাজেশন দেখে গেছিলে তারাও আশা করি বুঝতে পেরেছো যে সাজেশন আসে কি আসে না। ঠিক আছে, তো দেখা হচ্ছে টেস্টে এবং তাছাড়া বাদবাকি যে ডিটেল লেকচার সিরিজ আছে সেগুলো রিজিউম হবে। ঠিক আছে, চিন্তা করার কারণ নেই, যতটা সম্ভব পড়ানোর চেষ্টা করছি আমি আমার তরফ থেকে। তোমরা তোমাদের তরফ থেকে 100% এফর্টস দাও, তাহলেই কিন্তু তোমাদের মাধ্যমিক 2027 খুব ভালো রেজাল্ট হবে। এবং তার আগে আমাদের যে হার্ডেলসগুলো আছে, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট পরীক্ষা, এগুলোকেও কিন্তু আমাদেরকে ফাটিয়ে দিতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য এটুকুই, টাটা।